হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত ও ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো, আমি মায়ের বাড়িতে আছি এখনো পর্যন্ত। আর মা বলল কি যে যে চলেই তো যাবি, ততক্ষণ একটু বড়িটা দিয়ে তারপরে যা। তো সেই জন্যে আর কি কলাই কিনে নিয়ে এসছে, আমি নিয়ে এসেছি, মা পয়সা দিয়ে দিয়েছে। আর এই যে যাতা মামা বাড়ি থেকে মা নিয়ে এসেছে টোটো করে। আর কলাইগুলো সব রোদ্রে দিয়ে দিয়েছি। তো এখন একটু রৌদ্র হয়ে গেলে তারপরে কি যে ভালো করে ভাঙতে হবে, ওই যে জাতাও আছে, দিয়ে তারপরে বড়ি দেবো। তো বড়ির জন্য এত কিছু এইগুলো করছি, এইভাবে করলে বড়িটা ভালো হবে। একটু রোদ খাইয়ে নিচ্ছি ডালে, আর ডালটা তাহলে ভালো একটু ভাঙাটা হবে। হ্যাঁ, যেটা ভাঙাটা হয়ে গেলে পরে জলে ভিজিয়ে দেবো। তো কেমন করে বড়ি বানাবো, হ্যাঁ, তো সেগুলো তোমাদেরকে সব একটু একটু করে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো চলো, কেমন করে বড়ি দেবো, হ্যাঁ, প্রথম থেকেই তোমাদের শেষটা সবটাই দেখাবো। তো চলো, হ্যাঁ। আর এদিকটায় দেখো, জাতাটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এতে পুরো ডালটা ভেঙে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে যে ডালটা ভালো করে রৌদ্রে দিয়েছি, রৌদ্র খাইয়ে নিয়ে ডালটা ভেঙে নেব এখনই। আর জানোই তো আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে, তো এই রৌদ্রের মধ্যে ডালটা আমার বেশ গরম গরম ভাঙলে একটু ভালোই হয়। আর এখন তো বড়ি দেওয়ার রেওয়াজটা অনেকে গ্রাম সাইডের আছে, কিন্তু এত শহরে প্রপার টাউনের ভিতরে কোথায় বা মানুষ এত বড়ি কিভাবে দেবে। তো সে আর কি, দেখো আগে তো আমাদের গ্রামেই বাড়ি ছিল, তো সেই আর কি সেই একটা কাজের একটা নেশা আর দেওয়ার একটা অভ্যাস তো ছিল। তো এখন হয়তো মা শহরে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি গ্রামেই, আমার জন্ম গ্রামে, আমার বসবাস, এবার সবই আমরা গ্রামেই ছিলাম। তো বেশ এখানে কিছুদিন হয়েছে যে শহরে এসেছি। আর আমার বাড়ি তো আমার বাড়ি নিজের যেটা শ্বশুর বাড়ি, তো সেটাও একটু গ্রাম সাইডে, কৃষ্ণনগরের পাশেই ওখানে। তো সেই আর কি, তো দোগাছি যেটা, তো সেখানেই আমার বাড়ি, শ্বশুর বাড়ি। ওখানেও আছে বেশ কিছু কিছু বাড়িতে এখনও জাতারও রেওয়াজ রয়েছে। জাতাতে অনেকে কলাই কলাইটা ভাঙে, আর শহরের মধ্যে তো নেই। খিদেও পেয়ে গেছে, আর এখন তো প্রায় 10টা, সাড়ে 10টা বাজে। তো একটু ভাবছি খেয়ে নিই। তো কালকের একটু ঠান্ডা ভাত ছিল, তো সেটাই ডিম দিয়ে ফ্রাই করে নিই, খেতে বসেছি। আর একদিকে মেথি ভাই শাক কাটছে। আর শাক কাটাকাটি তো হচ্ছে মেথি শাক, 2 রকমের শাক, আর পালং শাক। মেথি শাকও ভাজা হবে, আর পালং শাকের একটা ভাজা বলতে বেগুন টেগুন দিয়ে একটা ঘন্ট হবে, দুপুরে রান্না হবে। এটাই মা রান্না করবে। আর এদিকে আমি ততক্ষণ কুমড়োটা এইভাবে ঘষে নিচ্ছি, আর এইভাবে কুমড়ো ঘষে নিচ্ছি। আর দেখো ওড়নাতে এইভাবে নিচে গামলা রেখে রাখছি, জলটাও নিচে পড়ে যাবে। তো সেই আর কি, এইভাবে ঘষলে ভালো হয়। আর এই টিনটা গুড়ের টিনের উপরের ঢাকনা, সেটা ভাই কেটে এইভাবে তৈরি করে দিয়েছে। তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারো। এবং কুমড়ো কুর্নিটা যেগুলো কেনা পাওয়া যায় সেগুলোও আছে, কিন্তু ওতে অনেক কুমড়ো হয় না ঘষা, সেই জন্যেই এইটা কি বানিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবে কুমড়ো কুড়ছি আর রাখছি। আর ডাল ধুতে এসেছি, কুমড়ো টুমড়ো কুড়ে নিয়ে ডাল ঘষেছি, চটের যে বস্তাগুলো হয় দড়ির, তাতে ডাল ঘষে নিয়ে পাশের বাড়ি এক বৌদির ওখানে টাইম কল আছে, ওইখানেই ডাল ধুতে এসেছি। আর ডালগুলো এইভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু তাড়াহুড়ো করছি, জল চলে যাবে। 3:30 জল আসে, আবার এদিকে 4টে, 5টা, পৌনে 5টার দিকে জলটা চলে যাবে। সেই জন্য তাড়াহুড়ো আছে, এতগুলো ডাল ধোবো, কুমড়ো ধোবো। পরের দিন সকালবেলায় উঠে এই যে কুমড়ো এইভাবে চ্যাপের মতো হয়ে গেছে, চাপ চাপ কুমড়ো হয়ে গেছে। এটা শিলপাটার উপরে রেখে একটা বড় ভারী জাতা দিয়ে সেটা দিয়ে চাপিয়ে রেখেছিলাম, আর কুমড়োটা কি সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আমি কুমড়োটা তুলে নেব।
আর এতে ডাল তো এখনও অত ডাল 7 কিলো ডাল বাড়িতে ভাঙাটা সম্ভব নয়, তাই ভাইকে দিয়েছি যে ভাঙিয়ে নিয়ে আসতে। তাই ভাই নিয়ে গেছে ভাঙিয়ে নিয়ে আসতে যাতাকল থেকে, দিয়ে সেটা দিয়ে বড়ি দেবো। তো এখন আমি ততক্ষণ এটা রেডি করেছি, রেডি করে নিয়ে বসে আছি। এবার হয়তো চলে আসবে, এখন রোদ্রের তেজটাও বেশ সকাল সকাল, বড়ি দিলেও বেশ ভালো হয়। তো দেখি কতক্ষণ লাগে। আর এদিকটা আমি সব সুন্দর করে এটা তৈরি করেছি, এমনি তো বড়ি দেওয়া কোনো বৃত্তি টিত্তি নেই, সেইভাবে তাই নিচে মাদুর দিয়ে মশারি দিয়ে ভালো করে করেছি। মা চলে এসেছে ছাদের উপর সব বাসন কুসন নিয়ে মাজতে। আর দেখো গাঁদা গাছটা এত সুন্দর ফুলটা ফুটেছে, খুবই সুন্দর, এত সুন্দর। আর এদিকে ভাই চলে এসেছে ডাল নিয়ে, তা ডাল নিয়ে আর আমি কুমড়ো নিয়ে এইভাবে ভাগ ভাগ করে সবটা মেখে নিচ্ছি, তারপর আবার ফেনাবো, ফেনিয়ে তারপরে আবার দিতে থাকবো। আর এই জন্যে আমি এরকম করে করে নিচ্ছি, এইভাবে ডালটাকে শিলের উপর ফেনাচ্ছি, তাহলে ভালো হয়। আবার গামলাতেও তুলে নিলেও হয়, নিয়ে এইভাবে খুব সাদা হয়ে যাবে। তারপরে সেটাকে নিয়ে যখন মানে জলে দেবো একটু নিয়ে, তখন ভাসবে, তারপরে বড়িটা দেবো। তো দেখো এতে কেমন একটা কালার, আর শিলপাটারটা যত ফেনাচ্ছি তত সাদা হয়ে যাচ্ছে। এইভাবে আমি ফেনাতে থাকি। তো এখন আবার দেখো সবটাই কমপ্লিট হয়ে গেছে ফেনানো, বেশ অনেকটাই। তো ভাবছি ফটফট করে রৌদ্রটাও আছে, আর এদিকে বড়িটাও বসিয়ে দিই। তো বড়ি বসাতে লেগেছি, বসিয়ে নিয়ে আবার ফেনাতে চলে যাব। এইভাবেই করতে হয়, আবার একটু ফেনিয়ে নিচ্ছে, আবার একটু বসাবো, এরকম করে পুরোটা করছি। আর এই দিকে একটা হচ্ছে কথা নিয়ে খুব হাসছিলাম, মায়ের কথা ভাই বলছিল, ভাই এখানেও বসেছিল, সেই জন্যে আর কি খুব হাসি পাচ্ছিল। এত হাসি হেসেছি যে এইভাবে উপরের দিকে মুখ করে। তো চলো ফটফট করে আমরা সব বড়িগুলো দিয়ে নিই, আর তোমরা দেখতে থেকে। তো এইভাবে বড়ি দেওয়াটা দিচ্ছি, মানে পুরো কমপ্লিট করতে পারলাম না, এখানেই মানে রাখবো। তার আগে বলি যে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, পুরো ভিডিওটা আমার দেখো স্কিপ না করে, আর আমার পাশে থেকে তোমরা সকলে আমাকে সাপোর্ট করো। আর পুরো ভিডিওটা দেখাতে পারিনি, সেই জন্য তোমাদের কাছে সরি চাইছি। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, চলো।